হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্ট্রিং এর দুর্দান্ত দুটো প্রবলেম করব। দেখো, আগের দিন আমরা স্ট্রিং এর বেসিক আইডিয়াটা পেয়েছিলাম। সেখানে আমি তিনটে পয়েন্ট বলেছিলাম স্ট্রিং এর জন্য। যে কটা স্ট্রিং সেই কটা টেনশন, প্রতিটা ডিফারেন্ট স্ট্রিং এ ডিফারেন্ট ডিফারেন্ট টেনশন, এবং সেই টেনশনগুলো যে কন্ট্যাক্ট পয়েন্টে থাকবে তার থেকে অ্যাওয়েতে লাগবে। ঠিক। আর আমরা স্ট্রিংটাকে মাসলেস নিয়েছিলাম। সেই মাসলেস নেওয়াতে স্ট্রিং এর প্রতিটা পয়েন্টে আমাদের মাস, যেহেতু লেস মাস নেই, সেহেতু প্রতিটা পয়েন্টে যে টেনশন ডেভেলপ করেছে সেটা সেম। ঠিক। এবার আজকে যে প্রবলেমটা দিয়ে আমরা শুরু করছি সেটা দেখো। প্রবলেমটা বলেছে কি, সিচুয়েশনটা এখানে দেওয়া আছে। বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ 2 কেজি। এই যে এইটা হচ্ছে 2 কেজি, অ্যান্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং, ফ্রিকশন ইজ অ্যাবসেন্ট। কোথাও কোনো ফ্রিকশন নেই। সত্যি কথা বলতে, যেহেতু অ্যাক্সেলারেশন অফ 2 কেজি চেয়েছে অ্যান্ড টেনশন চেয়েছে, কোথাও স্ট্রিং এর মাস সম্বন্ধে কিছু বলা নেই। যদি স্ট্রিং এর মাস সম্বন্ধে কোনো কথা না বলা থাকে তাহলে সেটাকে আমরা মাসলেস ধরবো। কি বললাম? যদি স্ট্রিং এর মাস সম্বন্ধে কোনো কথা না বলা থাকে তাহলে সেটাকে আমরা মাসলেস ধরবো, রাইট? তাহলে এবার চলে এসো, দেখো এই মাসলেস স্ট্রিং মানে এইখানে যে স্ট্রিংটা, যে দড়িটা বা রশ্মিটা রয়েছে সেটা মাসলেস। এবার এই প্রবলেমটা আমরা কি করে করব? দেখো, আমি যদি এই 4 কেজিকে এদিকে টানি বা 2 কেজিকে এদিকে টানি, যাই আমি করি, ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার, ভেরি ইম্পর্টেন্ট, যাই আমি করি তাতে যেহেতু ফ্রিকশন নেই সেহেতু 2 কেজি আর 4 কেজি মুভ করতে চেষ্টা করবে, রাইট? এবার এরা যেই মুভ করতে চেষ্টা করবে তখন এই স্ট্রিংটা এদের মুভমেন্টটাকে বাধা দেবে। কেন? যেহেতু এই পয়েন্টে কানেক্টেড, তাহলে এই স্ট্রিং এর এই দিকে টেনশন লাগবে, যেহেতু এইখানে কানেক্টেড এই স্ট্রিং এর এখানে টেনশন লাগবে, এবং প্রতিটা পয়েন্টে টেনশন তৈরি হয়ে যাবে। কিন্তু এরকম তো হতে পারে না যে এই দুটো একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড আছে, দুটো দুদিকে মুভ করবে, এরকম তো হতে পারে না। এটা কখন হবে? যখন স্ট্রিংটা ছিঁড়ে যাবে। কিন্তু যদি স্ট্রিংটা না ছিঁড়ে যায়, যদি স্ট্রিংটা না ছিঁড়ে যায়, এখানে টান টান অবস্থায় থাকে, তাহলে এই পুরো সিস্টেমটা যে কোনো একটা দিকে মুভ করবে। যদি যে কোনো একটা দিকে না মুভ করে তাহলে তাহলে আইদার স্ট্রিংটা ছিঁড়ে গেছে অথবা পুরো সিস্টেমটা স্ট্যাটিক আছে। কিন্তু চেক করে দেখো, মানে গেলে পুরো সিস্টেমটাই বাঁ দিকে যাবে, গেলে পুরো সিস্টেমটাই ডান দিকে যাবে। তো আমি এই যে সিস্টেমের কথা বললাম, আমি এইটাকে একটা সিস্টেম হিসেবে কনসিডার করব। দেখো এই পুরো জিনিসটাকে, তাহলে এইটাকে যদি একটা সিস্টেম হিসেবে কনসিডার করি, আমি এ পাশে এই সিস্টেমটাকে নিচ্ছি। দেখো, এই সিস্টেমের বাইরে এইদিকে 50 নিউটন আর এইদিকে 10 নিউটন, আর এই সিস্টেমের টোটাল মাস 6 কেজি। দেখো, এবার আমাকে দেখতে হবে এই টোটালটা ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে। এই টোটালটা ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তার মানে ডান দিকে 50, বাঁ দিকে 10, তার মানে 50 মাইনাস 10, এইটা হচ্ছে নেট ফোর্স কোন দিকে? ডান দিকে, ডিভাইডেড বাই 6, এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তার মানে 40/6 অথবা 20/3, এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। কার অ্যাক্সেলারেশন? পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন। আরে ভাই, আমি তো এটা সিস্টেম ধরেছি। এবার এই সিস্টেমে কে কে আছে? এই সিস্টেমে 4 কেজি আছে, স্ট্রিং আছে, 2 কেজি আছে, সবার অ্যাক্সেলারেশন 20/3 মিটার পার সেকেন্ড। সবার অ্যাক্সেলারেশন, আই রিপিট, সবার অ্যাক্সেলারেশন। এবার আমি ইন্ডিভিজুয়াল যদি করতে চাই, তাহলে ধরো 4 কেজির আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি, বা 2 কেজি। ধরো আমি শুধু 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, 2 কেজি, তাহলে এর এই দিকে 10 নিউটন। এবার সত্যি কথা বলতে সিস্টেমটা
অ্যাক্সেলারেশন ডান দিকে 20/3, ডান দিকে, তার মানে এই সিস্টেমের মধ্যে 2 কেজি আছে, তার মানে 2 কেজিটাও ডান দিকে 20/3 তে যাচ্ছে, স্ট্রিংটাও ডান দিকে 20/3 তে যাচ্ছে, 4 কেজিটাও ডান দিকে 20/3 তে যাচ্ছে। দুর্দান্ত। তাহলে এইবার ভেবে বলো, এই যে 2 কেজি, এই 2 কেজির ওপরে এই দিকে 10 নিউটন লাগছে, তার মানে তো এর এই দিকে আসার কথা, কিন্তু যাচ্ছে তো ডান দিকে। তাহলে কে নিয়ে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? টেনশন নিয়ে যাচ্ছে। কেন? এই পয়েন্ট থেকে টেনশন অ্যাওয়ে কাজ করছে, আমি ধরলাম তার ভ্যালু টি, এবং যেহেতু মাসলেস প্রতিটা পয়েন্টে যে টেনশনটা ডেভেলপ হবে সেটা টি। এবার এই টোটালটা ডান দিকে কততে যাচ্ছে? 20/3। তার মানে আমি লিখতে পারি টি মাইনাস 10 ইকুয়াল টু 2 ইন্টু 20/3। দেখো কেন? টি মাইনাস 10 নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে বলতো এখান থেকে আমার টি এর ভ্যালু কত আসছে? টি এর ভ্যালু আসছে 10 প্লাস 40/3। দেখো, তার মানে 70/3, এটা আমার আসছে টি এর ভ্যালু। দুর্দান্ত। এইবার সত্যি কথা বলতে আমি চেক করে দেখি যে এই টি এর যে ভ্যালু বেরিয়েছে 70/3, এই টি এর ভ্যালু তে এই 4 কেজিটা ডান দিকে 20/3 তে যাচ্ছে কিনা। ওকে, ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ 4 কেজি। দিস ইজ 4 কেজি। তুমি এই দিকে দিচ্ছ 50 আর এই দিকে দিচ্ছ 70/3। দেখো, এই দিকে দিচ্ছ 70/3 এবং এই দিকে ও যাচ্ছে কেন? নেট ফোর্স এদিকে বেশি, কারণ 50টা 70/3 থেকে বেশি। তার মানে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু হবে নেট ফোর্স 50 মাইনাস 70/3 ডিভাইডেড বাই 4। দেখো, ডিভাইডেড বাই 4। ওকে, দুর্দান্ত। তাহলে আমি এটাকে কি করতে পারি? এইটাকে করতে পারি 80 ডিভাইডেড বাই 4 ইন্টু 3। চেক করে দেখো এটা করে। তার মানে এখান থেকে 20/3 আসবে, যেটা আমি আগেই পেয়েছিলাম। তার মানে আমি এখান থেকে এটা বুঝতে পারলাম যে আমি যেভাবেই করি না কেন অ্যাক্সেলারেশন আমার সেমই আসছে। আমি চাইলে এই প্রবলেমটা ইন্ডিভিজুয়ালি এই দুটোর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেও করতে পারতাম, কিন্তু আমি সেইভাবে করিনি। আমি টোটালটাকে একটা সিস্টেম নিয়ে করেছি। ঠিক এই প্রবলেমটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা দুর্দান্ত প্রবলেম। এবারে আমরা যে প্রবলেমটা করব সেই প্রবলেমটাতে কিন্তু মাস আছে। কার? স্ট্রিং এর। এবার এই স্ট্রিং এর যদি মাস থাকে তাহলে এর প্রতিটা পয়েন্টে টেনশন ডিফারেন্ট হবে। সেটা প্রুফ হয়তো করব না, কিন্তু আমি নিউমেরিক্যালি বা লজিক্যালি দেখাবো। লেটস মুভ টু দ্য প্রবলেম। পুরো প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো, সত্যি কথা বলতে আগের সেম কনসেপ্টে আমি যদি 2 কেজিকে এদিকে 2 নিউটন ফোর্স দিই, 4 কেজিকে ডান দিকে 20 নিউটন ফোর্স দিই, দ্যাটস ভেরি আনইউজুয়াল যে এরা দুজন দুটো ডিফারেন্ট ডিরেকশনে মুভ করবে। এরকমটা হতে পারে না। মুভ করলে দুজনে একই ডিরেকশনে মুভ করবে, রাইট? আর যদি মুভ না করে তাহলে ওরা ওখানেই স্ট্যাটিক থাকবে, কিন্তু দুটো দুদিকে মুভ করতে গেলে টেনশনটা ছিঁড়ে যাবে, মানে দড়িটা ছিঁড়ে যাবে এবং টেনশনটা জিরো হয়ে যাবে। এখানে যেহেতু কোনো ম্যাক্সিমাম টেনশন যে দড়িটা সেটা কতটা নিতে পারে সেটা দেওয়া নেই, তো সেই নিয়ে আমরা কোনো বদার করবই না। ঠিক, লেটস মুভ অন টু দ্য প্রবলেম। দেখো, প্রবলেমে বলেছে যে 2 কেজি 4 কেজি, ঠিক আগেরটার মতো। এইবার স্ট্রিংটা ভেরি ইম্পর্টেন্ট। 6 কেজি স্ট্রিং, 6 মিটার, এখান থেকে পুরোটা হচ্ছে 6 মিটার আর টোটাল 6 কেজি। আচ্ছা, এইটা যদি 2 মিটার হয়, এইটা যদি 2 মিটার হয়, তাহলে এইটাও 2 মিটার। তাহলে এইখান থেকে এইটুকু 2 কেজি, এইখান থেকে এইটুকু 2 কেজি, এইখান থেকে এইটুকু 2 কেজি। এবার সেম ভাবে আমি পুরোটাকে একটা সিস্টেম ধরছি। কেন সিস্টেম ধরছি? কারণ আমার সিস্টেমের একটা কমন জিনিস লাগবে। এখানে কমনটা কি? যে পুরো সিস্টেমটা
পুরো সিস্টেমটা একদিকে অ্যাক্সেলারেটেড মোশনে যাচ্ছে, তার ভ্যালু কত সেটাই আমি বার করার চেষ্টা করছি। তাহলে আমি যদি টোটালটাকে একটা সিস্টেম নিই, তাহলে সিস্টেমের মাস কত? 4 আর 2 6। ঠিক বলছি ভুল বলছি? আরে ভাই, টোটাল সিস্টেমের মাস হবে 4 2 আর এই যে স্ট্রিংটা 6 কেজি, তার মানে হবে 4 প্লাস 6 প্লাস 2। আর এইদিকে 20 নিউটন, এইদিকে 2 নিউটন। দেখো 2 নিউটন। তাহলে এবার এই টোটালটা ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাবে? নেট ফোর্স 20 মাইনাস 2 বাই দেখো 12, তার মানে নেট ফোর্স 18 বাই 12, তার মানে কত আসছে বলো? 3/2। এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। দেখো 4 10 12 হচ্ছে মাস, নেট ফোর্স হচ্ছে 3/2। এটা অ্যাক্সেলারেশন। কার অ্যাক্সেলারেশন? টোটাল সিস্টেমটার। সিস্টেমের মধ্যে কে কে আছে? 2 কেজি আছে, 6 কেজি আছে, আর স্ট্রিংটাও আছে, এবং স্ট্রিং এরও অ্যাক্সেলারেশন 3/2। এবার যদি আমাকে এই পয়েন্টে, দেখো যদি আমাকে এই পয়েন্টে ক্যালকুলেট করতে পারে, এই পয়েন্টে, তাহলে আমি এবার আমার সিস্টেমটাকে এইটুকু নেব। মানে আমি এইখান থেকে কাট করেছি, এইখান থেকে কাট করেছি, তার মানে দেখো আমার সিস্টেমে যখন আমি কাট করেছি, এইখান থেকে যদি কাট করি, আমি এই স্ট্রিংটাকে এর সাথেই জুড়ে দিচ্ছি। তার মানে এইটা হচ্ছে 2 কেজি, এইটা হচ্ছে 2 কেজি, এইদিকে আমি দিয়েছি 2 নিউটন, আর এইদিকে টেনশনটা আমি বলছি TA। এবার যেহেতু আমি এখান থেকে কাট করেছি, দেখো এইখান থেকে কাট করেছি, সেই হেতু টেনশনটা অ্যাওয়ে ফ্রম কন্টাক্ট পয়েন্ট, অ্যাওয়ে দিয়েছি। দুর্দান্ত। এবার আমি ক্যালকুলেট করছি। দেখো টোটালটা আমি জানি ডান দিকে কততে যাচ্ছে? 3/2 তে যাচ্ছে, 3/2 তে যাচ্ছে। তাহলে আমি লিখছি TA মাইনাস 2 নেট ফোর্স ইকুয়াল টু মাস 2 প্লাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন 3/2। দেখো দেখো, তার মানে এখান থেকে আমার টি এর ভ্যালু কত আসছে বলো তো? এখান থেকে আমার টি এর ভ্যালু কত আসছে? টি এর ভ্যালু আসছে 4, নিচ থেকে একটা কাটলো 2 2, 3 দুগুণি 6 প্লাস 8, 8 নিউটন। দুর্দান্ত। দেখো 8 নিউটন। ওকে, এবার আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি 4 কেজি, তাহলে দেখো 4 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে আমি যদি বি পয়েন্টে চাই, তাহলে এই পয়েন্টটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এই। তাহলে এখন এই টোটালটাও ডান দিকে 3/2 তে যাচ্ছে, আর এইটা 2 কেজি আর এইটা 4 কেজি, টোটাল 6 কেজি হচ্ছে টোটাল সিস্টেমটার অ্যাক্সেলারেশন। রাইট? এইদিকে আমি দিয়েছি 20 নিউটন, আর এইদিকে আমি বলছি টিবি। তাহলে দেখো 20 মাইনাস টিবি ইকুয়াল টু 20 মাইনাস টিবি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দেখো আমি যদি এইটা কেটে দিই, তাহলে রাইট, তাহলে এখান থেকে আমার টিবি আসছে, দেখো টিবি আসছে 11 নিউটন। দেখো টিবি আসছে 11 নিউটন। ওকে, তার মানে দেখো এই পয়েন্টে আর এই পয়েন্টে, দুটো পয়েন্টেই আমাদের দুটো ডিফারেন্ট টেনশন বেরিয়েছে। কি কি বেরিয়েছে? এইখানে বেরিয়েছে 8 নিউটন, আর এখানে বেরিয়েছে 11 নিউটন। এবার আমি ঠিক করেছি কিনা সেটা দেখার জন্য আমি কি করছি, দেখো সেটা দেখার জন্য আমি স্ট্রিংটা যেটা আমি কেটেছি, এইটা হচ্ছে 2 কেজি, তার এই দিকে আর এই দিকে। কেন? দেখো যদি স্ট্রিংটাকে আমি এইখান থেকে কাটি, তাহলে এই স্ট্রিংটার কন্টাক্ট পয়েন্ট থেকে অ্যাওয়ে, এই পয়েন্টে 2 কেজির মানে এই পোর্শনে যদি টেনশনটা এই দিকে লাগে, তাহলে এই যে গ্রিন পোর্শনে টেনশনটা এই দিকে লাগবে।
সেটাই আমি করেছি কি করেছি, এই দিকে টিবি আর এই দিকে টিএ, এবং এইবার আমি দেখব টিবির ভ্যালু হচ্ছে 11 নিউটন আর টিবির ভ্যালু হচ্ছে 11 নিউটন আর টি এর ভ্যালু হচ্ছে 8 নিউটন। তার মানে ভেবে দেখো এর ওপরে নেট ফোর্স কত লাগছে, দেখো এর ওপরে নেট ফোর্স কত লাগছে, এর ওপরে নেট ফোর্স এই দিকে লাগছে 11 মাইনাস 8, এইটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন হবে এইটা বাই 2 মানে হচ্ছে 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, এটা আমি চেক করে তোমাদের দেখালাম। এবার এই প্রবলেমটাতে আমার যেটা বলার সেটা ভালো করে শুনবে, চেক করে দেখো, যেহেতু স্ট্রিংটার মাস আছে সেই হেতু দুটো পয়েন্টে টেনশন ডিফারেন্ট, একটা জায়গায় 8 আর একটা জায়গায় 11, ঠিক? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যদি কোনো স্ট্রিং এর মাস থাকে তাহলে তার প্রতিটা পয়েন্টে যে টেনশনটা ডেভেলপ করে সেটার ভ্যালু সেম হয় না। সেটা আমি তোমাদের একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে বুঝিয়ে দিলাম। যদি বুঝতে পারো তাহলে আজকের জন্য আমাদের লেকচার এই পর্যন্তই।